হ্যালো বন্ধুরা, আজকে রবিবার। দেখো রবিবার দিনে তোমাদের জন্য আমি কী নিয়ে এসেছি। দেখো গোবিন্দভোগ চাল এনেছি। আজকে কী করবো জানো? মুড়ি ঘন্ট করবো। গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট করবো। দেখো গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। মাছের মাথা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখেছো? আমি আলু কেটে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে আলু ধুয়ে নিয়েছি। এরপরে 2টো পেঁয়াজ নিয়েছি। আর মশলা কী নিচ্ছি দেখো, টমেটো নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, গোটা ধনে, গোটা জিরে, কটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি মশলাটা আগে পেস্ট করে নেব। সবগুলো মিক্সিতে দিয়ে আমি আগে পেস্ট করে নেব। দেখো আমার সব কিছু পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমি গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে দিয়ে প্রথমে আমি আগে কড়াতে তেল দিয়ে দেবো। দেখো আমি সমস্ত রান্নাটা, পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নটা আগে দিয়ে দেবো। না, ফোড়ন দেওয়ার আগে আমাকে তো মাছের মাথাটা ভেজে নিতে হবে। দেখো এই মাছের মাথাটা ভেজে নিচ্ছি লাল লাল করে। যেহেতু মুড়ি ঘন্ট, তার মধ্যে তো মাছের মাথা লাগবেই, তাই না? এই জন্য মাছের মাথাটা আমি লাল লাল করে আগে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে আমি এটা তুলে নেব। দেখো আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিয়েছি, দেখেছ? এরপরে আমি ফোড়ন হিসেবে তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারুচিনি 2 সেকেন্ডের মতো একটু নেড়ে নেড়ে ভালো একটা গন্ধ আসবে। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, যেহেতু মুড়ি ঘন্ট তো চালটা সেদ্ধ হবে, তো ঠিক সেরকমভাবে কেটে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি কী দেবো বলো তো? হলুদ দেবো আর পরিমাণ মতো নুন দেবো। নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে, এরপর আমি দেখো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ বাটাটা একটু হালকা নেড়ে নিয়েই দেখো একটু হালকা ভাজা ভাজা করে নিলাম। এরপরে যে মশলাটা ছিল না, যে মশলাটা আমি পেস্ট করলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর একটু এই মশলাটা ধোয়া জলও এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো অল্প করে জল দিয়ে বাটিটা ধুয়ে আমি ফেলে দিলাম মশলাটা, ঠিক আছে? এরপরে ভালো করে নেড়ে নেড়ে আমি মশলাটা কষে নেব। দেখো আমার মশলা কিন্তু কষা হয়ে গেছে, দেখো কড়া থেকে উঠে উঠে আসছে, দেখেছো তো? আর এর মধ্যে বলে রাখি, আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। অনেক অনেক শেয়ার করবে বন্ধুরা। দেখো আমি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পর আমি একটু ভাজা ভাজা করব চালটা, তবেই না মুড়ি ঘন্ট হবে। চাল দিয়ে দিলে তারা তো সেদ্ধ হয়ে যাবে, বলো? ওই জন্য আমি চালটা একটু ভেজে ভেজে নেব। দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখেছো? নেড়ে 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 জলটা, পুরো জলটা, চালের জলটা আমি শুকিয়ে দেব। দেখেছো? দেখো ভালো করে দেখো আমার চালের গায়ে পুরো জল নিয়ে পুরো আমার শুকিয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে দিচ্ছি। সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু কালার ব্যবহার করিনি, কাশ্মীরি রেড চিলি পাউডারও দিইনি, বুঝেছো তো? দেখো এরপরে আমি মাথাটা দিয়ে দিই। মাথাটা আমি ভাঙছি না, গোটা মাথায় দিয়ে দিয়েছি, জানো তো? এরপর চাপা। এরপরে মাথা, চাল, আলু সব একসাথে সেদ্ধ হবে। আমি একদম জোরে আঁচ দিইনি, একটু আঁচটা কমিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর। এরপর দেখেছো আমার আলু আর চাল আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হচ্ছে। দেখো মাথাটা কিন্তু আমি ভেঙে দিইনি, কিন্তু দেখেছো তো মাথাটা পাশ চাল আর আলুর সাথে এমনি মিশে গিয়ে সেদ্ধ হয়ে গেছে, ভেঙেও গেছে। এরপর আমি পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম।
নুন আর মিষ্টি বন্ধুরা ঠিক না হলে কোনো রান্নাই ভালো লাগে না, তাই না? বুঝেছ? আমার কিন্তু জলটা একটু শুকিয়েও গেছে। জলটা ঠিক শুকিয়ে শুকিয়ে আসবে, কড়া থেকে একটু উঠে উঠে আসবে, হালকা, পুরোপুরি না, একটু ভেজে ভেজে থাকবে। কেন বলো তো? মানে আবার যখন একটু শুকিয়ে যাবে তখন তো একদম টাইট হয়ে যাবে না। দেখো গরম মশলা দিয়ে দিলাম, সবার লাস্টে আমি ঘি দিয়ে চাপা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি যাতে সব জায়গায় গরম মশলাটা ছড়িয়ে যায়। সবার লাস্টে আমি ঘি দিয়ে, দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি, বুঝেছো তো? ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে আমি চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, এরপর চাপা দিয়ে দেবো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।